হর্ষে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। কথাটা শ্রীমান মহাপ্রভু বলেন। কি বলেন? হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। এই কলির জীবের জন্য একটাই উপায় রেখে গেছে, সেটা হলো কি? হরিনাম সংকীর্তন করো, নাম সংকীর্তন করো, নাম শ্রবণ করো। শ্রীমান মহাপ্রভু সহজিয়া ভজন, কোনো কিছু দরকার নাই। হরিনাম শ্রবণ করো, কীর্তন করো, তাহলে দেখবে কি হবে? অনায়াসে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিতে কৃষ্ণ অবতার আছে না? কিসে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। কলিকালে নাম ভিন্ন, কলি নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। নাম বিনে কলিকালে নাহিয়ার ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। শাস্ত্রের মর্ম কথা শোনাই গেলে হরিনাম কৃষ্ণাম। এই যে এখানে কৃষ্ণনাম হচ্ছে না, উচ্চস্বরে কেউ করছে, আমরা মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, জয়ের ধ্বনি দিচ্ছি। এইখানে কি হবে? এই উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে এই বাড়িতে যে বৃক্ষ আছে, কতগুলি গাছ আছে না, ওই গাছের উপর কয়েকটা পাখি আছে, হ্যাঁ, কিছু কীট পতঙ্গ আছে, এই বাড়িতে কতগুলি গবাদি পশু আছে, আছে না? আছে না? এরা গোপালন করে। এখন এই নামের ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছাইছে, এইখানে বাড়িতে যদি একটা কুকুরও থাকে, একটা বিড়ালও থাকে, এই হরিনামের ধ্বনি শ্রবণ করে করে ওই গাছের উপর যে উপর যে পাখিগুলি আছে, ওই পাখিগুলি হরিনাম শ্রবণ করছে, শ্রবণ করে করে কি হবে? ওদের এক সময় গতি হয়ে যাবে। যায়নি তাই জয় গৌর হরি। এর ফলটা সুদূর প্রসারী। অথচ এইখানে এরা যে ব্যবস্থাটা করেছে হরিনাম সংকীর্তনের, যে ভাগবত আস্বাদনের, এটা স্বল্প পরিসরে হলেও কিন্তু এর ফলটা সুদূর প্রসারী। এটা কলেবরটা ছোট, অল্প সংখ্যক ভক্ত, তাতে অসুবিধা নাই, কিন্তু এর ফলটা সুদূর প্রসারী। এই গৃহে যারা যারা আছে, এই যে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষজনই হয়েছে এদের কিসের জন্য বলেন তো? এই ভাগবত পিঠে যে পাদপীঠে যে ঘুমাইছে, ভাগবত পাদপীঠে ঘুমাইলে পরা তার বৃক্ষজনই হয়। কেউ ঘুমাবেন না কিন্তু, মনের ভুলেও। আমি কিন্তু দীর্ঘ সময় পাঠে নেই না, কারণ কেউ যদি নির্জয় যায় তার অকল্যাণ হতে পারে, এই জন্যই করি না। আর মাঝে মাঝে ঘন্টার ধ্বনি করে সজাগ যায়নি তাই যাই গৌর হরি বল, কারণ সজাগ থাকলে আপনার কল্যাণ হবে। এই এই যে বৃক্ষজনী, এই বৃক্ষজনী হয়েছে, এই বৃক্ষের কিন্তু প্রাণ আছে, আছে না? কে প্রমাণ করছে এটা? এই যে বৃক্ষের যে প্রাণ আছে, কে প্রমাণ করছে? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করছে এই বৃক্ষের জীবন আছে, ওদের সুখ দুঃখের অনুভূতি আছে। রাধে রাধে হরি বল। তো ওই বৃক্ষগুলি দেখে, ওর নিচ দিয়ে যখন কি যায়, ওর নিচ দিয়ে যখন ভক্তরা কোথায় যায়? ওই ভাগবত পদপীঠে যায়, ভক্তর সঙ্গে যায়, নাম সংকীর্তনে ছুটে যায়। ওরা অনুশোচনা ওদের জাগে, হে গোবিন্দ, আমাদেরকে জন্ম দিয়েছ, পূর্ব জন্মের পাপের ফলে আমাদের জন্ম হয়েছে, বৃক্ষজনী আমরা পেয়েছি, মানব জন্ম তো পাইনি, মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমাদের চলন শক্তি নাই, আবার আমরা আমাদের বলন শক্তি নাই, আমরা বলতেও পারি না, চলতেও পারি না। আমরা খাদ্য গ্রহণ করতে পারি, হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সূর্যের আলো তারা গ্রহণ করে, মাটি থেকে জল সংগ্রহ করে তারা জীবন ধারণ করতেছে, কিন্তু তারা কিছু বলতে পারে না আর চলতে পারে না, দুইটা ক্ষমতা নাই। কিন্তু এই জীবের আছে, প্রতিটা মানুষের এই ক্ষমতাটা আছে। তখন ভগবানের কাছে ওরা অনুশোচনা করে বলে, হে গোবিন্দ, আমাদেরকে এই বৃক্ষজনী দিয়েছ, আমরা চলতে পারি না, আমরা সাধু সঙ্গে যেতে পারি না, আমাদের মনের কথা খুলে বলতে পারি না, আমরা উচ্চ স্বরে নাম সংকীর্তন করতে পারি না, তুমি আমাদেরকে মানব জন্ম দিয়ে দাও। মানব জন্ম দিলে পরা আমরা কি করব? দেখি কত ভক্ত তারা হরিনাম সংকীর্তন করে, তোমার ভজন করে, নিত্য তোমার সেবা দান করে, তোমাকে আরতি করে। আমরা গিয়ে তোমার নাম সংকীর্তন করব, সদা সর্বক্ষণ তোমাকে স্মরণে রাখবো, তোমার ভজন করব, তোমার সেবা দিব। প্রভু মানব জন্ম দাও। কিন্তু আমরা তো অলরেডি সেটা পেয়ে গেছি না? এই বদনখানা দিয়েছে কি করতে? বদনখানা দিয়েছে হরিনাম করতে।
আর হরিনাম করতে আর দিয়েছে কি জন্য? এই জিহ্বাখানা দিয়েছে কি জন্য? ওই যে উলুধ্বনি দিচ্ছেন, জয়ধ্বনি দিচ্ছেন, এর জন্য দিয়েছে। আর দিয়েছে কি জন্য? যে এই জিহ্বা দিয়ে যেন ভগবানের প্রসাদের স্বাদটা গ্রহণ করতে পারি। রাধে রাধে, হরি বল। ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি আপনার ভালো লাগে জিহ্বায়, তাহলে বুঝবেন ভগবানের অর্থাৎ প্রসাদের ক্রিয়া আপনার কৃপা হয়েছে, গোবিন্দের কৃপা আপনার হয়েছে। যদি হরি কথা কৃষ্ণ কথা শুনতে আপনার কানে ভালো লাগে, তাহলে বুঝবেন যে ভগবান আপনাকে কৃপা করছে। ভগবান কৃপাময়, তো সে কৃপা করার জন্য আপনার সব সময় আপনার সাথে আছে। যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে আপনার ভিতরে আনন্দ জাগে, তাহলে বুঝবেন যে ভগবানের কৃপা আপনার প্রতি বর্ষিত হচ্ছে।